গুঞ্জনই সত্য হলো। নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে রাশিয়া পালালেন স্বৈরশাসক বাশার আল আসাদ। আসাদ সরকার পতনের পর সিরিয়ার গোলান মালভূমির ভূখণ্ড দখলে নিয়েছে ইসরায়েল। সিরিয়ায় বিদ্রোহীদের বিজয় পরবর্তী পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদ্বেগ, উৎকণ্ঠা আর অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট, দেখুন বিস্তারিত। সিরিয়া থেকে পালিয়ে সপরিবারে রাশিয়ার রাজধানী মস্কোতে আশ্রয় নিয়েছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আসাদের রাশিয়া অবস্থানের বিষয়টি নিশ্চিত করে। ক্রেমলিন সূত্রে জানা যায়, আসাদ ও তার পরিবার মস্কোতে অবস্থান করছেন। মানবিক বিবেচনায় সিরীয় স্বৈরশাসককে আশ্রয় দিয়েছে রাশিয়া। দেশটি বলছে, সিরিয়া সংকটের একটা রাজনৈতিক নিষ্পত্তি হোক। সংকট সমাধানে জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনার উপর জোর দিচ্ছে মস্কো। রাশিয়ার কর্মকর্তারা বিদ্রোহী প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। সিরীয় ভূখণ্ডে রাশিয়ার সামরিক ঘাঁটি ও কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেছে তারা। এদিকে বাশারের পতনের পর সিরিয়া নিয়ন্ত্রিত গোলান মালভূমির ভূখণ্ড দখলে নিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু বলেন, 1974 সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠার চুক্তি হয়। আসাদের পতনের পর সিরীয় সেনারা তা ছেড়ে যাওয়ায় ইসরায়েলের জন্য এই ভূমি দখল করা প্রয়োজন ছিল। আমাদের সীমান্তে কোনো শত্রু বাহিনীকে আমরা প্রতিষ্ঠিত হতে দিব না। ইমতিয়াজ আহমেদ, RTV।